ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? এমডি আব্দুল কাদের শেখ বলছেন। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সবাই একটু জয়েন হোক, তারপর শুরু করি, কেমন? ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? এমডি আব্দুল কাদের শেখ বলছেন। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সবাই একটু জয়েন হোক, তারপর শুরু করি, কেমন? বাদন বলছেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ। নাজমা সুলতানা মল্লিক, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সাদিকুল ইসলাম সাদিক কমেন্ট করছেন। ফাহমিদা খন্দকার, নাজমা সুলতানা মল্লিক। তারপরে নূর সাহেবা, তারপরে আছেন সাবিকুন নাহার সালমা। সাদিকুল ইসলাম সাদিক বলছেন স্যার কথা ডাবল শোনা যাচ্ছে। হ্যাঁ, আমারটার স্পিকার অন ছিল, দ্যাটস ওয়াই ডাবল শোনা গেছে। কাপিমারা বলছেন যে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আমরা কিন্তু আবারও চলে আসলাম। আমাদের মনে হয় যে ওই সমস্যাটা, যে সমস্যাটা ছিল, যে আপনার ওই সমস্যাটার সমাধান হয়েছে, যে ব্লার হয়ে যেত যে পিছনে, এটা কিন্তু এখন নাই। এটা নিয়ে অনেক ঝামেলায় ছিলাম। আর আরো একটি হইতেছে, আমরা আজকে মূলত ত্রিভুজ রিলেটেড যে ম্যাথগুলো আছে সেগুলো সমাধান করব। আর ক্লাস রেগুলারই হবে, এখন চেষ্টা করব রেগুলার ক্লাস নিতে। আর আমাদের ওই যে নিবন্ধনের ব্যাচটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আপনারা জানেন যে নিবন্ধনের যে ব্যাচ, ওইটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আর নিবন্ধনের ব্যাচটা শেষ হয়ে গেলে বেসিক ম্যাথে আরো সময় দিতে পারবো আশা করি। হ্যাঁ, প্রাইমারি সেকেন্ড ধাপের এক্সাম 29 তারিখ। সো ভালো করে পড়েন। আর নিবন্ধন পরীক্ষায় তো মোটামুটি সবাই টিকবেন আশা করি, যে যারা ক্লাস করতেছেন। কারণ নিবন্ধনের টিকাটা সহজ, রিটেনের টিকাটা কঠিন, এজন্য বলবো রিটেনের জন্য। হ্যাঁ, সেটিং আরো সুন্দর হবে। এই যে বোর্ডটা দেখতেছেন, এটা কিন্তু 86 ইঞ্চি বোর্ডে ক্লাস। আর আগে যে ক্লাস নিতাম ওইটা 65 ইঞ্চি, ওইটা আমার রুমে আছে। আর এই রুমের সেটআপটা টোটালি ভিন্ন। এখনো ওই ক্যামেরাটাতে ক্লাস নেই, আমরা একটা ক্লাস পিটিজেড ক্যামেরা আনছি। ওই নিবন্ধন কোর্সে এখন আর জিকে ক্লাস কি দেবো বলেন? জিকে ক্লাসগুলো নিজেরাই পড়ে নেন, এটাই মনে হয় বেটার হয়। যে জিকেটা যদি নিজেরা পড়ি তাহলে বেটার হবে। ঠিক আছে, হ্যাঁ আমরা শুরু করে দিই। হ্যাঁ, সময় নষ্ট করা যাবে না এখন। এখানে দেখেন, আমরা ত্রিভুজের প্রকারভেদ নিয়ে প্রথমে কথা বলবো। আমরা জানি যে ত্রিভুজ নরমালি যে কোন বেদে, একটা আছে বাহু বেদে আর একটা হচ্ছে কোন বেদে। কোন বেদে ত্রিভুজ কয় প্রকার? কোন বেদে হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের প্রতিটা কোণে 90 ডিগ্রির চেয়ে ছোট। আমরা সূক্ষ্মকোণ জানি না, সূক্ষ্মকোণের সংজ্ঞাটা কিন্তু পড়ছি, যে যে ত্রিভুজের 3টা কোণই 90 ডিগ্রির চেয়ে ছোট হবে তাদেরকে বলা হয় সূক্ষ্মকোণী ত্রিভুজ। যেমন এইখানে যদি আমরা চলে আসি, যে দেখেন এই যে একটা ত্রিভুজ, এটা এটা কিন্তু একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ। কিরকম দেখেন, যে ত্রিভুজের 3টি কোণই 90 ডিগ্রির চেয়ে ছোট। সাপোজ মনে করেন এইটা আছে কত ডিগ্রি, এটা ধরলাম 80 ডিগ্রি। হ্যাঁ, এটা ধরলাম 40 ডিগ্রি, এটা ধরলাম 60 ডিগ্রি। তার মানে এইখানে যে 3টা কোণ দেখেন, 3টা কোণই কিন্তু 90 ডিগ্রির চেয়ে ছোট। দ্যাটস ওয়াই এটা কিন্তু একটা সমকোণী, সরি, সূক্ষ্মকোণী ত্রিভুজ। এখন পরেরটায় যদি যাই, আমরা খেয়াল করবেন যে স্থূলকোণী। স্থূলকোণ কাকে? স্থূলকোণের সংজ্ঞাটা আমরা কি পড়ছিলাম? স্থূলকোণের সংজ্ঞাটা এরকম পড়ছিলাম না? স্থূলকোণটা ছিল কিরকম? আমরা যদি বলি যে স্থূলকোণটা, এখন কিন্তু বোর্ডটা বিশাল বড় বোর্ড আমাদের। হ্যাঁ, স্থূলকোণটা কিন্তু এরকম ছিল, মনে আছে কিনা? 90 ডিগ্রির চেয়ে বড়। 90 ডিগ্রি এর চেয়ে বড় যে কোণ, কার চেয়ে বড়? এই যে 90 ডিগ্রি এর চেয়ে বড় যদি কোনো কোণ থাকে, এই যে
সোজা আসলে 90 ডিগ্রি, এটা কিন্তু 90 ডিগ্রির চেয়ে বড়। মনে করেন এই কোণটা 100 ডিগ্রি। তো তাহলে এইখানে যদি আমরা একটা ত্রিভুজ অঙ্কন করে ফেলি, এটা কিন্তু স্থলকোণ, এই কোণটা স্থলকোণ, দ্যাটস ওয়াই এটাকে বলা হয় স্থলকোণী ত্রিভুজ। এই যে বলছে যে 90 ডিগ্রির চেয়ে বড় কিন্তু দুই সমকোণ থেকে ছোট, 90 ডিগ্রির চেয়ে বড় কিন্তু দুই সমকোণ থেকে ছোট। হ্যাঁ, দুই সমকোণ থেকে আবার ছোট হতে হবে, তাহলে আমরা স্থলকোণী ত্রিভুজ বলবো। এরপর যদি আসেন যে কি ত্রিভুজ আছে আমাদের, দেখেন সমকোণী ত্রিভুজ, মানে এটা আমরা সবাই জানি যে সমকোণী ত্রিভুজটা কোনটা, যে যে ত্রিভুজের একটি কোণ কি হইতেছে, যে যে ত্রিভুজের একটা কোণ, এই যে সমকোণী ত্রিভুজ, যে একটা কোণ কি হইতেছে 90 ডিগ্রি বরাবর 90 ডিগ্রি। এইতে দেখেন এই যে একটা কোণ কিন্তু এখানে 90 ডিগ্রি, দ্যাটস ওয়াই এটা কিন্তু কি একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ হতে হলে একটা কোণ 90 ডিগ্রি। একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। বাকি দুইটা কোণ কিন্তু একটাই কিন্তু 90 ডিগ্রি, আর বাকি দুইটা কোণ একটা যদি 90 ডিগ্রি বাদ দিয়ে দিই, দেখেন আমাদের থাকতেছে বাকি দুইটা যে কোণ এরা 90 ডিগ্রি। 90 ডিগ্রিকে দুই ভাগ করে দিতে হবে, এইটাকে আর এইটাকে। সাপোজ এইখানে দিলাম 40 ডিগ্রি, এইখানে দিলাম 50 ডিগ্রি, তার মানে টোটাল কিন্তু 180 ডিগ্রি হলো। এখন দেখেন সমকোণ ব্যতীত অন্য দুইটা কোণ কি, সমকোণী ত্রিভুজ থেকে অনেক প্রশ্ন আসে, সমকোণ বাদে সমকোণী ত্রিভুজের অন্য দুইটা কোণ কি, দেখেছে দুইটা কোণই কিন্তু 90 ডিগ্রির চেয়ে ছোট হবে যেভাবেই দেন, কারণ 90 ডিগ্রিকে দুই ভাগ ভাগ করে দিতে হবে যেভাবেই দেন, তাহলে সূক্ষ্মকোণ হয়ে যাবে। তার মানে এইটা আসতে পারে পরীক্ষা হলে যে সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অন্য দুইটা কোণ কি, ওইটা হবে সূক্ষ্মকোণ, কারণ 90 ডিগ্রির চেয়ে ছোট হবে। এরকম প্রশ্ন হবে, কোনটা হবে যে সমকোণের বিপরীতে কি থাকে, দেখেন তো এটা সমকোণ, এটার বিপরীত কোনটা, এটা সমকোণের বিপরীতে দেখেন অতিভুজ থাকে। সমকোণের বিপরীতে কি থাকে, অতিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজে সমকোণের বিপরীতে যে বাহুটা থাকে এটাকে আমরা বলি অতিভুজ। এটা সুন্দর একটা কথা বললাম, সমকোণের বিপরীতে অতিভুজ। আবার এরকম আসতে পারে যে অতিভুজের বিপরীতে কি থাকে, অতিভুজের বিপরীত দিকে দেখেন সমকোণ। তার মানে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত থাকে অতিভুজ, আবার অতিভুজের বিপরীত থাকে সমকোণ। এই তথ্য দুইটা ক্ষেত্রে আমরা বুঝে ফেললাম যে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীতে কি থাকে, অতিভুজ, আবার অতিভুজের বিপরীতে থাকে সমকোণ। এখন আসেন সমকোণ সংলগ্ন দুইটা বাহু, এটা যদি লম্ব হয়, দুইটা বাহুর একটা যদি লম্ব হয় আরেকটা কিন্তু ভূমি, খেয়াল করছেন কিনা, সমকোণ সংলগ্ন দুইটা বাহু দুইটার নাম কি, দেখেন এটা যদি লম্ব হয় এটা কিন্তু ভূমি, বা লম্ব বা উচ্চতা যাই বলেন, একটা লম্ব আর একটা ভূমি, আর এটা তো অতিভুজ আমরা জানি। তার মানে সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন যে দুইটা বাহু থাকে এই দুইটার একটা যদি লম্ব হয় আর একটা ভূমি, আর অতিভুজ তো আমরা জানি। তার মানে এখন আমরা সমকোণী ত্রিভুজ নিয়ে কিন্তু অনেকগুলা কথা বললাম। এরপরে যদি আমরা ম্যাথে চলে যাব যখন, তখন আপনি কিন্তু বুঝতে পারবেন যে এই কথাগুলো কেন এতটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, দেখেন এই যে এখানে আছে যে অতিভুজ, এখানে কি আছে যে অতিভুজ, এখানে দেখেন বলছে অতিভুজ সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলা হয়। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত যে বাহু ওইটাকে অতিভুজ বলা হয় না, একটা কেন বলছিলাম, এই যে আমরা যদি এইভাবে যদি ড্র করি, এটা কি সমকোণ 90 ডিগ্রি, এই 90 ডিগ্রির বিপরীতে যেটা এটা কিন্তু অতিভুজ। আমরা কিভাবে চিনবো যে সমকোণের বিপরীত পাশে যে জিনিসটা থাকবে এইটা অতিভুজ, তাহলে অতিভুজ পেলাম, এইটা কি পেলাম, অতিভুজ। এরপর হইতেছে সমকোণ সংলগ্ন বাহুদের একটিকে ভূমি অপরটিকে লম্ব বলা হয়। লম্ব বা উচ্চতা, এটাকে যদি লম্ব বলেন, সমকোণের সাথে যে দুইটা, সমকোণের সাথে কোনটা, একটা এটা আর একটা এটা, তাহলে এইটা কিন্তু ভূমি। তার মানে আমরা পেয়ে গেলাম যে সমকোণ মানে সমকোণী ত্রিভুজের তিনটা বাহু, একটা অতিভুজ, একটা লম্ব আর একটা ভূমি, আর যে দুইটা কোণ থাকবে সমকোণ ব্যতীত এরা হচ্ছে সূক্ষ্মকোণ, মানে 90 ডিগ্রির চেয়ে বড়। এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন, কোনো কোশ্চেন আছে? এই পর্যন্ত কোনো কোশ্চেন যদি না থাকে আমরা কিন্তু দেখেন আমরা কিন্তু প্রশ্নে চলে যাব। আমরা কিসে চলে যাব, যে প্রশ্নে চলে যাব, যে আমাদের প্রশ্নগুলা কি কি হতে পারে। আর দেখেন হ্যাঁ, বোর্ডের সমস্যাটা মোটামুটি ঠিক হয়ে গেছে, আরো হবে। আমরা লাইটিং সেটআপটা একটা জিনিস খেয়াল করেন, এই রুমের যে কালারটা ছিল, কালারের জন্য আমাদের বোর্ডে সমস্যা হয়েছিল। আমি বলি যে কালারটা ছিল, এই রুমে যে কালারটা ছিল এটা কি কালার বলে, পেস্ট কালার নাকি যেন কি কালার বলে আর কি, যাই হোক ব্লু টাইপের একটা কালার ছিল।
হুম, এই কালারের কারণে দেখেন কয়টা সমস্যা। এক হয়তো বোর্ড ব্লো হয়ে যেত, আবার বোর্ডের ভিতরে কি হইতো, মানে ফোকাস করতো, মানে আমি সামনে আসলে আমাকে ফোকাস করতো, বোর্ডটা সাদা হয়ে যেত। বাট এখন কিন্তু এটা হচ্ছে না, কারণ হচ্ছে কি এই রুমটা টোটালি সাদা করে দেওয়া হয়েছে, এই রুমের রংটা টোটালি সাদা করে দেওয়া হয়েছে, দ্যাটস ওয়াই ওই সমস্যাটা নেই। কারণ গতকালকে ক্লাস দিয়েছি আমরা আরেকটা ক্লাসরুমে, ওই রুমটাতেও কিন্তু এখনো সেই আগের মতোই আছে, ওইটাও কালার চেঞ্জ করা হচ্ছে। গতকালকে এই মানে কালার গুলা চেঞ্জ করা হয়েছে। লাইট এখনো পারফেক্টলি, এই রুমের লাইট কিন্তু পারফেক্টলি আপনার করা হয় নাই, লাইটটা পারফেক্টলি সেটিং কিন্তু এখনো হয় নাই, বাট তারপরেও যথেষ্ট মনে হয় যে না আগের থেকে একটু ভালো হইতেছে। দেখেন একটি সমকোণী ত্রিভুজ, আর এই বোর্ডটা অনেক ভালো, যে বোর্ডে আমরা ক্লাস নিতেছি এটা দেখতেছেন আপনারা নিজেরাও দেখতেছেন, তো অনেক দামি একটা বোর্ড এটা। যে একটি ত্রিভুজে কয়টি সমকোণ থাকতে পারে একটু আগে দেখছিলাম, এই যে এই ত্রিভুজটাতে দেখেন একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তো কয়টা সমকোণ থাকবে? একটা যদি 90 ডিগ্রি নিয়ে যান, একটা 90 ডিগ্রি, এখন 90 ডিগ্রি যদি একটাতে নিয়ে যাই আর থাকে 90 ডিগ্রি বাকি, তাই না? 180 ডিগ্রি হতে হলে এখন 90 ডিগ্রিতে একটাতে দিতে পারবেন না, 90 ডিগ্রি আরেকটাতে দিলে আপনার দুইটা সমকোণ পাওয়া যেত, কিন্তু না, ওই 90 ডিগ্রির মালিক কে? এই কোণ আর এই কোণ। এটা 60 ডিগ্রি দিলে এটা 30 ডিগ্রি দিতে হবে, এটা 40 ডিগ্রি দিলে এটা 50 ডিগ্রি। যাই হোক, তার মানে একটা সমকোণী ত্রিভুজে সমকোণের সংখ্যা একটা। সেম ভাবে প্রশ্ন হতে পারে একটি স্থলকোণী ত্রিভুজের স্থলকোণের সংখ্যা কয়টা হতে পারে, তখনও কিন্তু আপনাকে বলতে হবে যে স্থলকোণী ত্রিভুজের স্থলকোণের সংখ্যা একটাই হবে। ক্লিয়ার? এরপরে বলছে দেখেন স্থলকোণী ত্রিভুজের স্থলকোণের সংখ্যা, একই প্রশ্ন না? স্থলকোণী ত্রিভুজের স্থলকোণের সংখ্যা 90 ডিগ্রির চেয়ে বড় যদি একটা কোণ হয়ে যায়, তাহলে আর দুইটা কোণ কি অবশ্যই 90 ডিগ্রি চেয়ে ছোট হবে, তার মানে একটা স্থলকোণই থাকতে পারে। ওই একই প্রশ্ন দিকে আমি আর কিছু বললাম না। এরপরে বলছে দেখেন কোন একটি কোণ স্থলকোণ হলে তাকে কি ত্রিভুজ বলে, এটাই পড়াইতে হবে। ত্রিভুজের একটা কোণ যদি স্থলকোণ হয়ে যায়, এই যে এরকম স্থলকোণ মানে কত, মনে করেন এই কোণটা আছে 100 ডিগ্রি, তাহলে এই এই দুইটা কোণের মান কত হবে? এই দুইটা কোণের মান হবে কত ডিগ্রি? এটা যদি আপনি 50 ডিগ্রি দিয়ে দেন, এটা 30 ডিগ্রি দিয়ে দেন, তার মানে এই দুইটা কোণ কিন্তু কি কোণ হইতাছে? সূক্ষ্মকোণ, তাই না? তার মানে কি বলতেছে, একটি কোণ স্থলকোণ হলে তাকে স্থলকোণী ত্রিভুজ বলে। এগুলো আসলে পড়ানোর দরকার নেই, আগে আলোচনাতে চলে আসছে। এরপরে আসেন যে তিনটি কোণ 90 ডিগ্রি অপেক্ষা কম হলে তাকে কোন ত্রিভুজ বলে। একটু আগে বলছিলাম না, কোন ত্রিভুজের তিনটা কোণই যদি 90 ডিগ্রি চেয়ে ছোট হয়, মনে আছে কিনা? যে এরকম আমি তিনটা কোণ আমি নিলাম, এই তিনটা কোণই 90 ডিগ্রি চেয়ে ছোট, এটা 80 ডিগ্রি, এটা দিলাম 50 ডিগ্রি, 80 আর 50 130, এটা 50 দেন, তাহলে টোটাল মিলে কত ডিগ্রি হলো? এটা কিন্তু কি সূক্ষ্মকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের তিনটা কোণই 90 ডিগ্রির চেয়ে ছোট তাদেরকে বলা হয় সূক্ষ্মকোণী ত্রিভুজ। ওকে, আমরা কিন্তু আগেই এগুলো আলোচনা করে ফেলছি। এরপরে বলছে 90 ডিগ্রি অপেক্ষা বৃহত্তর কোণকে কি বলে। দেখেন 90 ডিগ্রির চেয়ে যদি বড় হয় যে কোণ, ওই কোণটাকে কি কোণ বলে একটু বলবেন? 90 ডিগ্রির চেয়ে বড় যদি হয়, এটা বলেন যে 90 ডিগ্রির চেয়ে বড় যে কোণ, এই কোণটাকে কি কোণ বলা হয়? কি বড়? বৃহত্তম। 90 ডিগ্রি অপেক্ষা বৃহত্তম, কিন্তু ছোট না। ক নম্বর? 90 ডিগ্রি থেকে বড় হলে স্থলকোণ, আবার 90 ডিগ্রি থেকে বড়, কন্ডিশনটা হচ্ছে 90 ডিগ্রির চেয়ে বড় হতে হবে। কন্ডিশনটা কি? 90 ডিগ্রি থেকে বড়, এটা কি কোণ? স্থলকোণ। কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট, এটা তো বোঝায় 90 ডিগ্রি থেকে বড়, স্থলকোণটা 180 ডিগ্রি থেকে ছোট। এরপরে বলছে ত্রিভুজের একটি কোণ 95 ডিগ্রি হলে তাকে কি ত্রিভুজ বলে, দেখি কে বলতে পারেন। এটা 6 নম্বরটার অ্যান্সার কি হবে? সবাই পারবেন আশা করি, যে 6 নম্বরটার অ্যান্সার। শুভদে বলছেন 90 ডিগ্রি থেকে ছোট সূক্ষ্মকোণ, 90 ডিগ্রির চেয়ে বড় স্থূলকোণ। বাবা, আমিনা রিয়াজ বলছেন স্থূলকোণী ত্রিভুজ, সবাই পারেন আলহামদুলিল্লাহ। তার মানে এগুলার পড়ানো লাগতেছে না, আমরা চলে যাই। কোন ত্রিভুজের একটি কোণ 110 ডিগ্রি হয়, ত্রিভুজটি কি ধরনের, এটা বলেন। 7 নম্বরটা, 7 নম্বরটার অ্যান্সার কি হবে? পারুল বলছেন যে স্থূলকোণ।
আমিনা রিয়াজ বলছেন যে স্থলকোণ। ওকে, কারণ 90 ডিগ্রির চেয়ে বড় হলে স্থলকোণ। ওকে, তারপরের প্রশ্নটা দেখেন যে ত্রিভুজের দুইটা কোণ এত হলে ত্রিভুজটি কি ধরনের, একটু খেয়াল করে দেখেন তো। দুইটা কোণ, তাই না? একটা এই যে এরকম, যদি আমি একটা 50 ডিগ্রি একটা 30 ডিগ্রি, দুইটা কোণের যোগফল কত ডিগ্রি হচ্ছে? 80 ডিগ্রি। তিন কোণের সমষ্টি কত? 180। এন থেকে দুইটা কোণের যোগফল বাদ দেন, বাকি যে কোণটা থাকতে আছে ওইটা 100 ডিগ্রি। তো 100 ডিগ্রি যদি একটা কোণ হয়, ওই ত্রিভুজটা কোন ধরনের ত্রিভুজ? ত্রিভুজের একটা কোণ যদি 100 ডিগ্রি হয়, তাহলে ওই ত্রিভুজটা কোন ধরনের ত্রিভুজ বলেন? এটা দেখি কে কে পড়ছেন। 8 নম্বরটা, একটা ত্রিভুজ কিন্তু 100 ডিগ্রি। আবারও বলতেছি, এই ত্রিভুজের একটা কোণ কিন্তু 100 ডিগ্রি। এটা মার্জিয়া শারমিন বলছেন স্থলকোণ, আরিফুল ইসলাম বলছেন 8-এর বি। কিভাবে বি হয়? 90 ডিগ্রি হলে বি হতো। জমা হ্যাঁ, জমা বলছেন যে গ স্থলকোণী। আমিনা রিয়াজ বলছেন স্থলকোণী। এখন দেখেন, এটা যদি আমি ড্র করি, এই ত্রিভুজটা কেমন হচ্ছে? এরকম হচ্ছে। ড্র করলে তো সবাই পারবেন। আমি জানি যে এটা যদি ড্র করে ফেলি, ড্র করলে সবাই পারবেন। কিরকম ত্রিভুজটা? এটা একটা কোণ 100 ডিগ্রি। তাহলে একটা দেওয়া আছে কত ডিগ্রি? এটা দিলাম আমি 50 ডিগ্রি। আর একটা দেওয়া আছে 30 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজটা কি ধরনের? আমরা চিন্তা করবো, একটা কোণ কত? 90 ডিগ্রি চেয়ে বড় আছে। 90 ডিগ্রি সমান হলে সমকোণী, 90 ডিগ্রি চেয়ে বড়, তাহলে কি স্থলকোণী। 90 ডিগ্রি চেয়ে ছোট যদি হইতো প্রত্যেকটা কোণী, তাহলে সূক্ষ্মকোণী। এরপরে দেখেন যে সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুইটির প্রত্যেকটিকে কি বলা হয়? সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুটির প্রত্যেকটিকে কি বলা হয়? অতিভুজ সংলগ্ন কোণ দুইটির প্রত্যেকটি। কোন দুইটা চেয়েছে দেখেন, এগুলা কিন্তু আমি আগে পড়ে আসছি, আমি জানি যে এগুলা লাগবে, আমি জানতাম যে এগুলা লাগবে। কিরকম? এই যে এটা কি অতিভুজ, দেখেন তো এটা 90 ডিগ্রি। এখন অতিভুজের সাথে যে দুইটা কোণ, এই দুইটা কোণকে কি কোণ বলা হয়? একটা 90 ডিগ্রি। আর অতিভুজ কোণটা এটা না, 90 ডিগ্রির বিপরীত অতিভুজ। এখন এই কোণ আর এই কোণটার নাম কি? সমকোণ। এই যে এই দুইটা, সূক্ষ্মকোণ, স্থলকোণ, সরলকোণ, কোনটা হবে? হ্যাঁ, সমকোণের বিপরীতে যে দুইটা কোণ থাকে বা অতিভুজ সংলগ্ন যে দুইটা কোণ, এই কোণ আর এই কোণ, এটা সবসময় সূক্ষ্মকোণ। 90 ডিগ্রি চেয়ে ছোট হতে হবে, কারণ একটা কোণ 90 ডিগ্রি নিয়ে গেছে আর বাকি দুইটা কোণের যোগফল হবে 90 ডিগ্রি। দ্যাট মিনস আমাদের বাকি দুইটা কোণ কি হবে? সূক্ষ্মকোণ। এই যে একই প্রশ্ন, সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুটি কি, অন্য দুইটি কোণের নাম কি? সমকোণ ব্যতীত, সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অন্য যে দুইটা কোণ আছে, ওই দুইটা কোণের নাম কি? এটাই কিন্তু চেয়েছে যে সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অন্য দুইটা কোণের নাম কি। দেখেন তো টোটাল কয়টা কোণ থাকে একটা সমকোণী ত্রিভুজের, বা যে কোনো ত্রিভুজের তিনটা কোণ থাকে, একটা 90 ডিগ্রি। এখন বাকি কোণ দুইটা, এই দুইটা কোণের নাম কি? একটু আগে কিন্তু বলে দিছি যে সমকোণ ব্যতীত অন্য যে দুইটা কোণ থাকবে এটা সূক্ষ্মকোণ হয়ে যাবে। দেখেন প্রশ্ন কঠিন নাকি সহজ হয় বলেন? একদম সহজ না? যে প্রশ্নগুলো আসছে প্রত্যেকটা কিন্তু আমরা সমাধান করছি। সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু, সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহু কোনটা হয় জানেন? এটা অতিভুজ। সমকোণী ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের এই যে বৃহত্তম বাহুটা হয় অতিভুজ। মনে করেন একটা সমকোণী ত্রিভুজ আছে যার তিনটা বাহু 3, 4, 5, তাহলে এই 5টা হবে অতিভুজ, একটা 3 হলে বাকিটা 4 হবে, কিন্তু অতিভুজ হবে সবচেয়ে বড়। সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুটাকে বলা হয় অতিভুজ। কি বলা হয়? অতিভুজ। প্রশ্ন থাকলে অবশ্যই করবেন, কিন্তু আমার মনে হয় না যে প্রশ্ন থাকবে, কারণ আমরা আগে আলোচনা করছি। এই যে এটা কি পড়াইতে হবে? দেখেন অতিভুজের বিপরীতে কি থাকে? অতিভুজের বিপরীতে কি থাকে? সমকোণ, সরলকোণ, স্থলকোণ, সূক্ষ্মকোণ। দেখেন নাজমুন নাহার বিথি বলছেন বোর্ডের সমস্যা নাই বলে মনোযোগ সহকারে ক্লাস করতে পারছি। আমিও অনেক চিন্তিত ছিলাম সত্যিকার কথা এই বোর্ডের সমস্যা নিয়ে, মানে এত বেশি, মানে আমি কোনোভাবেই সমাধান পাচ্ছিলাম না আসলে কি হচ্ছেটা কি। কারণ এই ধরনের সমস্যা আমি ফেস করি নাই, যে আমি সামনে আসলাম পিছনে হোয়াইট হয়ে গেছে। কেন হয়েছে? কারণ এই রুমটার কালার, মানে আমাদের ক্লাসরুমে যে কালারটা আমরা বলছি, মানে অফিস রুমগুলো চেঞ্জ করা হয়েছে, এইটার কালার ছিল অন্য একটা, মানে অদ্ভুত টাইপের একটা কালার ছিল। ওইটা কি বলে কালার, পেস্ট কালার নাকি কি যেন একটা কালার বলে, যাই হোক ওই কালারটা ছিল। ওই কালারটা থাকার কারণে দেখা গেল যে আমাদের তো হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এই হোয়াইটটা ওই কালারটাকে শোষণ করতো। সাদা সাদা কালার, এখন কিন্তু রুমের সম্পূর্ণ রুমের কালার সাদা, একদম ভালো লাগতেছে। বাট তখন যখন শোষণ করতো, দ্যাটস ওয়াই পিছনের ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে যেত। হ্যাঁ, ঋতুরাজ বলছেন যে গ্রিন কালার। হ্যাঁ, এটাকে গ্রিন কালারই বলে মনে হয়, যে গ্রিন কালার।
মানে অনেক আমি টেনশনে ছিলাম যে আসলে কিভাবে সমাধান করা যায়। এটা দেখেন সমকোণী ত্রিভুজ না, এটা আমরা কিন্তু এর আগে বলেছিলাম। এই যে 90 ডিগ্রি, এটা বলছে যে অতিভুজের বিপরীতে, এটা তো অতিভুজ তাই না? অতিভুজের বিপরীতে কে থাকে? 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে কি? সমকোণ। ফারজানা ববি, আমি গতকাল এটা বলতে চাইছিলাম যে দেয়ালের কালারের জন্য এমন হচ্ছে, হয়তো তখন তো বলেন নাই, এখন বলে লাভ কি? এখন তো সমাধান আমি পেয়ে গেছি। এই যে বলছে দেখেন, এটা আমি পড়িয়ে ফেলছি না, ত্রিভুজের একটি কোণ সমকোণ হলে অপর দুইটা কোণ কি হয়? সূক্ষ্মকোণ, মনে আছে? পরীক্ষা নিয়ে নিব সামনে, এই সপ্তাহের মধ্যে পরীক্ষা নিব। কোন অধ্যায়ের উপর পরীক্ষা দিবেন বলেন? ফারজানা ববি বলতেছে আজকে বলতেন, আজকে বলে আমার লাভ কি? সেতু ফায়াজ বলছেন যে কিভাবে বুঝলেন? আমি একটা জিনিস জানি যে একমাত্র সাদা রং যে, সে কিন্তু অন্যান্য কালার গুলা শোষণ করে না। বাট অন্যান্য যে কালার আছে এরা কিন্তু শোষণ করে নাই, কালার মানে কালার গুলা একটা আরেকটাকে শোষণ করে। দ্যাটস ওয়াই আমার চিন্তা ভাবনা ছিল এরকম, যে যেহেতু আমার এই সাইডের ব্যাকগ্রাউন্ড ছিল কি যেন বললো, কে যেন, গ্রিন। প্রত্যেকটা সাইডের ব্যাকগ্রাউন্ড গ্রিন ছিল, মানে এই রুমটাই গ্রিন ছিল শুধু ছাদ বাদে। তখন আমার মনে হলো যে গ্রিন কালারটাই আমার বোর্ডটাকে মানে ইফেক্ট করতেছে, সমস্যা সৃষ্টি করতেছে। যে এই বোর্ডের মানে এই রুমের তো কালার গুলা, আর ওই গ্রিন কালার যদি থাকে রুমের ভিতরে, রুমটা কিন্তু সুন্দর লাগে না, মানে অন্ধকার অন্ধকার, যত লাইটই দেন অন্ধকার মনে হতো। আর এখন কিন্তু দেখেন একদম সাদা, মানে হোয়াইট। তো তখন আমি চিন্তা করলাম যে না, কালারের জন্য এটা হচ্ছে। কারণ অন্য অন্য আমাদের যে অফিস রুম গুলো ছিল সেখানে সবসময় অফ হোয়াইট বা হোয়াইট কালার ছিল। এখানে এসে এই কালারটা পাইছি, আর এই কালারের জন্য সমস্যা হয়েছে। ইভেন কি কালকে ইমার্জেন্সি ভাবে রং করাইছি এই রুমটা, মানে একটা রুম, অ্যাটলিস্ট একটা রুম আমরা রং করাই। পরে এই রুমটা রং করছে, আজকে আজকে কমপ্লিট করে গেছে। পরে বললাম যে এই রুমে ক্লাস নেই, এখন আমার অফিস রুম, আমি যে রুমে বসি ওই রুমটা আপনার গ্রিন কালার করা আছে। এই যে একটা ভালো কথা বলছেন যে কালার চেঞ্জ করতে বাড়ি আলার অনুমতি লাগছে কিনা। ভাই সম্পূর্ণ এই রুমে, মানে যে আমি যে রং করে নিচ্ছি সম্পূর্ণ খরচ আমার, টোটাল খরচটা আমার। মানে রং লাগছে, রং কিনে দিছি। তারপরে হচ্ছে আপনার এই যে মিস্ত্রি বিল যা যা আছে সব আমি দিছি। বাড়িওয়ালা প্রবলেম করে নাই, আর বাড়িওয়ালা প্রবলেম করার কথাও না আমার সাথে। ওনার সাথে মোটামুটি আমার একটা গুড রিলেশন। তো এই জন্য আর কি সমস্যা হয় নাই। তবে একটা জিনিস বুঝলাম যে আপনার নিজের যদি বাসা না থাকে, তাহলে আসলেও মানে আপনি কোনো কিছু করতে গেলে, ভাড়া বাসায় কোনো কিছু করতে গেলে অনেক ঝামেলা। আমার বাসা যেখানে, ওইখান থেকে তো ক্লাস আমি নিতে পারি না। দ্যাটস ওয়াই এখানে আমার মানে বাড়াই থাকতে হয়। আর বাসা কেনার মতো সামর্থ্য এখনো হয় নাই। স্যার আমি বলেছিলাম পেজে সমস্যা না। সজীব সরকার বলছেন স্যার কেমন আছেন? রেকর্ড ক্লাস করতে করতে লাইভ ক্লাসের কথা মনে নেই, যাক আলহামদুলিল্লাহ। আপনার নিবেদন সরসাসন বইতে 9 থেকে 20তম গেটের জন্য পড়া যাবে? হ্যাঁ পড়া যাবে, অবশ্যই পড়া যাবে, পড়া যাবে না কেন? সেতু ভাইয়াজ বলছেন ভাইয়া আপনি তো বাসা কিনতেই পারেন, ভাইয়া এত টাকা নাই। ইনশাল্লাহ দোয়া করেন, ওটা ভবিষ্যৎ। ত্রিভুজের একটি কোণ সমকোণ হলে অপর দুইটা কোণ সূক্ষ্মকোণ, আমরা বারবার বলছি এই কথাটা, আগেও কিন্তু বলে আসছি যে একটা কোণ যদি, না ডুপ্লেক্স বাড়ি তো আমার উপজেলায়, ওই বাড়িটা আমার উপজেলার মধ্যে, হ্যাঁ। উপজেলা আমার বাড়িতে, সত্যিকার কথা আমি যে সমস্ত ভাড়ায় মানে বাসায় ভাড়া থাকি, আমার বাড়ির তুলনায় ওই বাসায় কিছুই না। আমি যদি আমার বাসায় ঢুকি, সত্যিকার কথা অন্য কোনো বাসায় গিয়ে, মানে এই সমস্ত বাসায় আমি যদি থাকি, মানে একদম মানে আমার বাসার তুলনায় নগণ্য। মানে আপনি বলতে পারেন যে ভাড়া বাসা তো ভাড়া বাসায়, আর নিজের বাসা ওইটা একটা ডুপ্লেক্স বাড়ি, তো বুঝেন যে কতটা মানে ই করে তৈরি করা হয়েছে, কতটা প্ল্যান, কতটা কি। কিন্তু এইখানে কিন্তু আমার ভাড়া বাসায় থাকতে হয় আসলেও। ওইটা হচ্ছে একটা শখের বাড়ি। মনে করেন যে এখানে একটা যে থাকলেও অন্যরকম একটা শান্তি লাগে, মানে ভালো লাগে যে ডুপ্লেক্স তো ডুপ্লেক্সই, আর ভাড়া বাসা তো ভাড়া বাসাই।
আমার বাসাটা আমি তৈরি করছি, কিন্তু আমি করছি আমাদের ফ্যামিলিগত ভাবে উদ্যোগ আছে, মানে সব ভাবে সবাই মিলে। বাসাটা সম্পূর্ণ আমার মানে কৃতিত্ব না, ওইখানে আমার আব্বার মানে জায়গাটা টোটালি আমার আব্বা মানে আমার আব্বুর ছিল। তো ওইখানে সম্পূর্ণ যে খরচ আমার তাও না, বাট বাসাটা আমার ডিজাইনে আমার প্ল্যান অনুসারে হয়েছে। আর যে গাড়িটা যে কিনছি এটা আমার টোটাল নিজের টাকায় কিনছি, মানে সম্পূর্ণ টাকায় আমার নিজের। ওইখানে ফ্যামিলির মানে থেকে মানে কোনো কন্ট্রিবিউশন করে নাই, বাট বাসাতে কন্ট্রিবিউশন আছে সবার। এটা পরে ফেলছে 14 নম্বরটা। এর বলছে সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য দেওয়া থাকলে, কি বলছে, সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য দেওয়া থাকলে একটি মাত্র ত্রিভুজ আঁকা যায়, দুটি মাত্র ত্রিভুজ আঁকা যায়, কোনো ত্রিভুজ আঁকা যায় না, অনেকগুলো ত্রিভুজ আঁকা যায়। এটা কি হবে প্রশ্নটা বলেন? অ্যান্সারটা 15 নম্বরটা। অতিভুজের দৈর্ঘ্য দেওয়া থাকলে অনেকগুলো ত্রিভুজ আঁকান যায়, কারণ আপনি সমকোণী ত্রিভুজ অতিভুজটা দিয়ে আপনি বিভিন্ন ধরনের বিভিন্ন রকম ত্রিভুজ আপনি ড্র করতে পারেন। কেন করতে পারবেন আমি যদি একটু বুঝাই দিই, দেখেন আমি মনে করুন আমার অতিভুজের দৈর্ঘ্যটা দেওয়া আছে এন, ঠিক আছে, সেম অতিভুজের দৈর্ঘ্য আমি এইটুকুই লিখলাম, কোনো সমস্যা নেই। তাহলে দেখেন আমি যদি এটা অতিভুজের দৈর্ঘ্য আমি যদি বলি যে এটা একটা সমকোণী ত্রিভুজ হইতেছে না, মনে করেন এই কোণটা 90 ডিগ্রি, আবার সেম ভাবে আমি আরো ছোট করে বললাম এই যে এটাও 90 ডিগ্রি, তার মানে একই অতিভুজের দৈর্ঘ্য আমি যদি এইভাবে দিই, এটা অতিভুজ নিলাম, আমি এইভাবে নিলাম, ঠিক আছে, এইভাবে। তার মানে অতিভুজের দৈর্ঘ্য কিন্তু একটাই, এইটা এইটা অতিভুজ কিন্তু সেমই হইতাছে, বাট আমি অনেকগুলা ত্রিভুজ ড্র করতে বলতেছি পারতেছি। হ্যাঁ, কখন থেকে একটা কথা বলতেছিলাম স্যার একটু দেখেন না, ক্লাসই করব না। আরে ভাই এত রাগ করা যাবে? লামিরা লাম, কি কথা বলছিলেন? পাইতেছি না তো আপনার কমেন্ট, আমি পড়তাম আগে যে কি কমেন্ট পড়ছেন ওটা তো পড়ি নাই, কিন্তু এখনকারটা পড়ে ফেললাম। হ্যাঁ, আপনার কমেন্ট খুঁজতে উপরের দিকে যাইতে হবে, লামিরা ল্যাম, কই পাইলাম না আপনার কমেন্ট। হ্যাঁ, কত আগে যে করছেন আল্লাহ জানে। এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল। হ্যাঁ, প্রত্যেকটা প্রশ্নই আপনি যদি করে পড়েন তাহলে সুবিধা। 16 নম্বরটা আসেন, সমকোণী ত্রিভুজের কোণ দ্বয়। দেখেন তো সমকোণী ত্রিভুজের কোণ দ্বয় আমরা কিভাবে বের করবো? আমরা জানি যে সমকোণী ত্রিভুজের 3টা কোণ থাকে, একটা কোণ 90 ডিগ্রি, আবার এই দুইটা কোণের যোগফল হবে 90 ডিগ্রি। এখন দেখেন কোন দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি, 55 আর 35, এটাই কিন্তু 90 ডিগ্রি। তার মানে এই দুইটাই কিন্তু, একটা 55 ডিগ্রি হবে আর একটা হবে 35 ডিগ্রি। আর কোনো দুইটার যোগফল 90 হয় না, এই দুইটার যোগফল কত কত হইতেছে 80 ডিগ্রি। এই দুইটার যোগফল দেখেন কত ডিগ্রি হয়, 10, 100 ডিগ্রি। ওই দুইটার যোগফল তো 115 ডিগ্রি। তার মানে ক নম্বরটা? শুভরে তো সবাই ভাইরাল করে দিছি আমরা। হ্যাঁ, সেতু ভাইয়াজ অবশ্যই আসবেন, আমার উপজেলায় আসলে অবশ্যই জানাবেন। হ্যাঁ, মানে সবাই শুধু শুভ শুভ শুভ, শুভ কিন্তু ভাইরাল হয়ে গেছে সত্যিকার কথা। যে কিন্তু শুভ কিন্তু দেখেনি যে মাঝখানে কিন্তু পূজা টুজা গেছে নাকি, উনি কিন্তু দাওয়াত টাওয়াত দেয় নাই কাউকে। সজীব সরকারের ক্লাসগুলো সিরিয়ালি করে দিলে ভালো হয়। ওকে, ইনশাল্লাহ দিব। একটি সমকোণী ত্রিভুজের একটি সূক্ষ্মকোণ 30 ডিগ্রি, অপরটি কত? দেখেন তো এটা আমরা কিভাবে সমাধান করতে পারি। এই যে সমকোণী ত্রিভুজ আমরা ড্র করলাম, ঠিক আছে, একটা 90 ডিগ্রি, এইটা 30 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে এটা আপনারাই করেন। একটা 90 ডিগ্রি, একটা 30 ডিগ্রি, এটা কত ডিগ্রি হবে? প্রত্যেকটা তো চিত্রের মাধ্যমে করা যায়। হ্যাঁ, স্মৃতি মন্ডল দাওয়াত দিছে আমাকে, আমার মনে আছে, স্মৃতি মন্ডল আমাকে দাওয়াত দিছে। এখানে একই, যে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীতে একটি কোণ যদি 50 ডিগ্রি হয়, অপর কোণটা কত ডিগ্রি? 18 নম্বরটা, 18 নম্বরটা একটু বলেন।
যে কি হবে অ্যান্সারটা, 18 নম্বর অঙ্কের অ্যান্সারটা কি হবে? হ্যাঁ, স্মৃতি মন্ডল একদিন আমাকে মনে হয় উনি ফোন দিয়ে আমাকে দাওয়াত দিয়েছিল যে ভাইয়া গাজীপুর আসেন, ইনশাল্লাহ যাবো একদিন। আমিনা রিয়াজ বলছেন যে 40 ডিগ্রি, সেবকুন্নার সালমা বলছেন 40 ডিগ্রি, আয়েশা বলছেন, আরিফুল ইসলাম বলছেন 40 ডিগ্রি উপর দিকে, বাপ্পি বলছেন 40 ডিগ্রি, মানে 40 ডিগ্রি সবাই বলতেছেন। তরিকুর বলছেন যে অ্যান্সার ডি। আরিফ বলছেন 40 ডিগ্রি, রুজিনা আক্তার তানিয়া আক্তার বলছেন যে 80 ডিগ্রি না 40 ডিগ্রি বুঝতেছি না, ফাহমিদা খন্ডকার 40 ডিগ্রি, তার মানে 40 ডিগ্রি হবে, সবাই জানি এটা করালাম না শেষের দিকে। তো একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর একটি কোণের মান 60 ডিগ্রি হলে, দেখেন একই অঙ্ক 19 নম্বর, একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর একটা কোণ যদি 60 ডিগ্রি হয়, তাহলে চিন্তা করে দেখেন একটা কোণ 90 ডিগ্রি সমকোণ যেটা, আরেকটা 60 ডিগ্রি, তাহলে আরেকটার মান কত হবে? নাজমুন নাহার বিধি বলছেন যে হিন্দু বন্ধুরা একদম কি কৃপণ হয়, আমাকে কোনোদিন দাওয়াত দেয় না, ওনাকে দাওয়াত দিয়ে উনি কিন্তু ওনার মনে কিন্তু অনেক কষ্ট। আমি আপনাকে বলি যে আমার যে বাংলা বাজার যে ম্যানেজার, মানে বইয়ের দায়িত্বে যে আছে সম্পূর্ণ সারা বাংলাদেশ, উনি কাজ করে। তো উনি, ওনার নাম হচ্ছে নান্টু বিশ্বাস, মানে বুঝছেন তো, উনি হিন্দু। তো উনি কিন্তু মানে আমার এত কাজ করে, মানে এত আমার ঘনিষ্ঠ, মানে 2019 সাল থেকে আমার কাজ করে, মানে আমার ওইখানে ম্যানেজার হিসেবে আছে। তো উনি কিন্তু এখন পর্যন্ত কোনোদিন আমাকে পূজার সময় বলে নাই যে স্যার আপনার দাওয়াত আমার বাসায়, অথচ আমি কিন্তু ওনার বাসায় যাই। আমি একদিনকে বলেই ফেলছি, কি ব্যাপার আপনি দাওয়াত দেন না কেন, পূজা আসতেছে একদিন তো দাওয়াত দিলেন না। পরে বলতেছে যে স্যার বড় পূজা আসলে দাওয়াত দিব। বড় পূজা আসলে উনি দাওয়াত দিব, বড় পূজা আর কোনোদিন আসে নাই, মানে পূজা চলে যায়, পূজা আসে বাট দাওয়াত দেয় না উনি। অমিত শাহ বলছেন নোয়াখালী এসে ইনশাল্লাহ আসবো। রিয়া রিয়া বলতেছেন সরস্বতী পূজা, হ্যাঁ সরস্বতী পূজায় উনি আমাকে দাওয়াত দিবে, আমার ম্যানেজার বলছেন যে স্যার সরস্বতী পূজায় আপনাকে দাওয়াত দিব। উনি বলতেছেন যে ছোটখাটো পূজাতে আমাকে দাওয়াত দিয়ে লাভ নাই, তো উনি সরস্বতী পূজাতে আমাকে দাওয়াত দিবে। এখন সবাই কিন্তু দাওয়াত দিবেন, দেখেন এই যে আহ শনিবার পূজার নিমন্ত্রণ রইল, শনিবার আমি বলছি দেখে নিমন্ত্রণ দিচ্ছেন, এমনি তো নিমন্ত্রণ দিতেন না। স্যার আপনি আমার কমেন্ট পড়েন না, আকি মিতু, হ্যাঁ কমেন্ট পড়ছে। আয়সা থেকে আমার আইডি প্রবলেম হয়েছে, আমি ক্লাস করতে পারি না, আপনাকে কল দিছি বাট আপনি ফোন রিসিভ করেন নাই। আয়সা সিদ্দিকে কই, আপনি তো যে ক্লাস করতেছেন। মাসুম আক্তার বিতি, স্যার আমার কমেন্ট পড়েন না, স্যার একটু স্যারের একটু বেশি হিসেবি হয়, হিসেবি না হলে আসলে চলা যায় না। মারিয়াম মাহিরা যা বলছেন। স্মৃতি মন্ডল বলছেন আমাদের পূজার লাড্ডু অনেক মজা। সজীব সরকার, আপু আমার বিয়ের অ্যাডভান্স দাওয়াত দিয়ে রাখলাম, দামরাই আসবেন। আয়শা সিদ্দিকার কমেন্ট পড়ছি, সবার কমেন্টই মোটামুটি পড়ে ফেলছি। এখন আসেন, এটা কি পারছেন? 19, 19-এর পরে আছে একটি ত্রিভুজের দুইটি কোণের পরিমাণ এত হলে ত্রিভুজটি কোন ধরনের, দেখি এটা কে কে পারেন, এইটা দেখি কে কে অ্যান্সার করতে পারেন। একটা ত্রিভুজের একটু খেয়াল করে দেখবেন যে দুইটা কোণের মান, একটা 35 আর একটা 55, এই দুইটা কোণের যোগফল কত দেখেন তো, 90 ডিগ্রি। তাহলে একটা ত্রিভুজের তিনটা কোণের যোগফল কত ডিগ্রি, 180 ডিগ্রি। এইখান থেকে একটার মান যদি 90 ডিগ্রি বাদ দিয়ে দিই, বাকি যে একটা কোণ থাকে ওইটা 90 ডিগ্রি। আমরা জানি যে ত্রিভুজের একটা কোণ যদি 90 ডিগ্রি হয়ে যায় তাহলে সমকোণী ত্রিভুজ। এটা কিন্তু আমরা খুব সহজে বুঝে নিলাম, এটা একটা সমকোণী ত্রিভুজ। এইটা একটা কি, এত দাওয়াত দিলে তো কোনো জায়গায় যেতে পারবো না, একদিনে এত দাওয়াত। এটা দেখি কে কে পারেন। প্র্যাকটিসের 1 নম্বর, যে ত্রিভুজের দুইটি কোণের পরিমাণ 30 ডিগ্রি 60 ডিগ্রি, ওইটা কোন ধরনের, দুইটা কোণ যদি এরকম দেওয়া থাকে আগে দুইটা কোণের পরিমাণ যোগ করবেন, যোগ করে যদি দেখেন যে দুইটা কোণ এর যোগফল 90 ডিগ্রি, তাহলে আলটিমেট একটা কোণের যোগফল কিন্তু 90 ডিগ্রি হয়ে যাবে, তাহলে কিন্তু সমকোণী ত্রিভুজ হয়ে যাবে। রোজা রাকিব হাসান বলছেন আমি কিন্তু মন খারাপ করি না স্যার, কমেন্ট না পড়লেও। যাক আলহামদুলিল্লাহ, ভালো একটা স্টুডেন্ট পাইছি আমার।
এটা 21 নম্বর একটি সমকোণী ত্রিভুজের কি বলছে, সমকোণী ত্রিভুজের দুইটি কোণের সমষ্টি 170 ডিগ্রি হলে অপর কোণটি কত? বাইরে ভাই, এটা কি কোনো অঙ্ক হয়েছে নাকি? এটা তো ভুল আছে। যদি সমকোণী ত্রিভুজ হয়, একটু খেয়াল করে দেখেন, সমকোণী ত্রিভুজ যদি হয়, আমাদের বলতেছে যে দুইটি কোণের যোগফল, এটা যদি আমরা একটু করি, দেখেন কেমন হইলো, দুইটা কোণের যোগফল 170 ডিগ্রি। সাপোজ একটা কোণ আমি 90 ডিগ্রি, 90 এর সাথে দেখেন, একটু খেয়াল করে দেখবেন, একটা কোণ আমি 90 ডিগ্রি নিয়ে গেলাম, হ্যাঁ, 90 এর সাথে কত যোগ করলে 70 হয়? 90 এর সাথে, তাহলে এই কোণটা সাপোজ ধরলাম 80 ডিগ্রি, তাহলে একটা কিন্তু 90 ডিগ্রি, একটা 80 ডিগ্রি, আর একটা কিন্তু 10 ডিগ্রি হবে। এটা কিন্তু অনেকেই নাও পারতে পারেন। এখানে যে দুইটা কোণের সমষ্টি, সমকোণী যেহেতু বলছে, একটা কোণ তো 90 ডিগ্রি, আমি কিন্তু এইভাবে করতে পারি। দেখেন, একটু চিন্তা করে দেখেন, একটু চিন্তা করেন, একটা কোণ 90 ডিগ্রি দিয়ে দিলাম, তাহলে দুইটা কোণের যোগফল যদি 170 ডিগ্রি হয়, আরেকটা কোণ কত ডিগ্রি হবে? এটা এটা কিন্তু 80 ডিগ্রি, তাহলে দুইটা মিলে হলো 170, আর একটা কোণ তো 10 ডিগ্রি হবে, তাহলে তো সমকোণী ত্রিভুজ হচ্ছে। বুঝছেন কিনা এটা? এইটা বুঝছেন কিনা দেখেন, কেউ যদি না বুঝেন একটু কমেন্টে জানাবেন। রিয়া রিয়া বলছেন যে 80, ফাতেমা আফরিন জেরিন বলছেন যে কি 80 যোগ, কিসের 80 যোগ বুঝি নাই। স্যার টাঙ্গাইলে আপনার অফিস কোথায়? নিবন্ধন এক্সামের দিন আসবো স্যার, ইনশাল্লাহ। কমেদিনী কলেজের পিছনেই আমাদের অফিস, টাঙ্গাইলে। শামসুন নাহার বলছেন আরেকবার, আরেকবার আসলেও এখানে বলার কিছুই নেই, তারপরে যদি আমি, আপনি যেহেতু বলছেন, একটা জিনিস খেয়াল করেন, বলতেছে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের দেখেন 170 ডিগ্রি হইতেছে দুইটা কোণ। আমরা জানি সমকোণী ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি, একটা যদি 90 ডিগ্রি হয়, এখন দুইটা কোণের পরিমাণ যদি 170 ডিগ্রি হয়, এখান থেকে একটা কোণের পরিমাণ বাদ দেন, বাকি একটা কোণ থাকে, এটা কিন্তু 80 ডিগ্রি। এখন দুইটা মিলে কিন্তু হলো 100 কত ডিগ্রি? 70 ডিগ্রি। তাহলে আর এটা কত? 10 ডিগ্রি দিতে হবে, টোটাল তো 180 ডিগ্রি। ম্যাথ 21 ভুল আছে, ম্যাথ 21 কি সমস্যা? ঠিক তো, 21 নম্বর অঙ্কে কি সমস্যা? না ভুল কেন, 21 নম্বর তো ঠিকই আছে, 10 ডিগ্রি তো হবে। এই যে দুইটা কোণের যোগফল যদি 170 ডিগ্রি হয়, 170 এমনিতেও করা যায়, এটা এত চিন্তা করা লাগে না। তিনটা কোণের যোগফল 180 ডিগ্রি হয়, দুইটার যোগফল যদি 170 ডিগ্রি হয়, বাকি যে কোণটা থাকবে ওটা কয় ডিগ্রি হবে? 10 ডিগ্রি হবে, এমনিতেও বোঝা যায়। আপনার এত কিছু চিন্তা না করলেও কিন্তু আপনি বুঝতেছেন, যেখানে বলাই আছে দুইটা কোণের যোগফল 170, আমরা জানি তিনটা কোণের যোগফল হতে হবে 180, এখান থেকে দুইটা কোণের যোগফল বাদ দেন, তাহলে 10 ডিগ্রি, এটা হবে বাকি কোণের যোগফল, বাকি যে কোণ ওইটা। 22 নম্বর একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর একটি কোণের অন্তর 10 ডিগ্রি হলে বৃহত্তর কোণটির মান কত? এটা দেখেন, এটা পারবেন কিনা। একটা সমকোণী ত্রিভুজ দেখেন, খেয়াল করে দেখেন তো, সমকোণী ত্রিভুজের একটা কোণ কিন্তু 90 ডিগ্রি। এখন বলতেছে সমকোণ ব্যতীত অপর একটি কোণের অন্তর 10 ডিগ্রি হলে, মানে অপর যে দুইটা কোণ আছে, এই দুইটা কোণের অন্তর মানে বিয়োগফল, এই দুইটা কোণের যোগফল কত ডিগ্রি? 90 ডিগ্রি। এখন বলতেছে একটা আরেকটার চেয়ে কয় ডিগ্রি? 10 ডিগ্রি কম বেশি থাকবে, অন্তর মানে দুইটা কোণের বিয়োগফল। তাহলে এইটা যদি আমি 40 দিয়ে দিই, খেয়াল করে দেখেন, এটা 40 দিলাম, এটা 50 দিলাম, তাহলে দেখেন তো এই দুইটার বিয়োগফল 10 না? এটা মুখে মুখে করা যায় যে অন্তর 10 ডিগ্রি মানে হচ্ছে বিয়োগফল 10 ডিগ্রি। তার মানে আমাদের বলছে তাহলে বৃহত্তর কোণটা কত ডিগ্রি হচ্ছে? 50 ডিগ্রি। ক্ষুদ্রতম কোণটা কত? 40 ডিগ্রি। তাহলে তো এই দুইটার বিয়োগফল কত ডিগ্রি হয়? মানে 10 ডিগ্রি। অন্তর মানে বিয়োগফল, অপর যে দুইটা কোণ থাকবে এদের বিয়োগফল হতে হবে কত? 10। সহজ হিসাব। বুঝছেন কিনা? ইনশাল্লাহ আমার সাথে দেখা করার ইচ্ছা থাকলে চলে আসবেন আমার কাছে, কোনো সমস্যা নেই, দেখা তো হবেই একদিন, যদি বেঁচে থাকি আর কি। পৃথিবী গোল, একবার না একবার দেখা হবে। এই যে এটা একই, এটাও কিন্তু একই অঙ্ক। এটা কি বলছে যে একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ দ্বয়ের অন্তর, সূক্ষ্ম কোণ দ্বয়ের অন্তর যদি কত ডিগ্রি হয়? 8 ডিগ্রি হয়। আগে আগে বলছিল 10, এখানে আছে 8। তো পারবেন কিনা বলেন?
ওকে, ঐকিক নিয়ম শুভদেব বলছেন ঐকিক নিয়মের অধ্যায়ের উপর পরীক্ষা নিব, ঠিক আছে, সমস্যা নেই। এটা পারবেন, এটা কিন্তু আমরা নর্মালও করতে পারি। দেখেন একটা সমকোণী ত্রিভুজ আছে, আমরা ধরলাম যে সমকোণী ত্রিভুজের একটা কোণ তো 90 ডিগ্রি, ওকে 90 ডিগ্রি বাদ দিলে আর বাকি যে দুইটা কোণ আছে এদের যোগফল কিন্তু 90 ডিগ্রি হতে হবে। এখন বলতেছে যে দুইটা সূক্ষ্ম কোণ আছে, সূক্ষ্ম কোণ কোন দুইটা বল? একটা 90 ডিগ্রি, এটা একটা সূক্ষ্মকোণ, এটা একটা সূক্ষ্মকোণ, এই দুইটার যোগফল কত হতে হবে? 90 ডিগ্রি। এখন বলতেছে এদের অন্তর, মানে একটা কোণ যদি এক্স হয় আর একটা কোণ হতে হবে x+8, মানে তাহলে এদের পার্থক্য হবে কত? অন্তর, অন্তর হইতেছে মানে বিয়োগফল, এই দুইটার বিয়োগফল কিন্তু 8 হবে। তাহলে একটা কোণ যদি এক্স হয় আর একটা কোণ হবে x+8। এখন এই টোটালটার যোগফল x8, এই দুইটা কোণের যোগফল, এটা যদি এক্স হয় এটা কিন্তু x+8 হবে, যেহেতু অন্তর বলছে 8 ডিগ্রি। তো তার মানে এই দুইটা কোণের যোগফল x+8 হবে 90 ডিগ্রি। এখন আপনি করতে পারেন, দেখেন 2x ইকুয়াল, এখানে যদি বিয়োগ করেন তাহলে কিন্তু 82, x ইকুয়াল কত হবে? 41। এটা কিন্তু ছোট কোণ, কারণ এটাই যে এখানে বসান 41 x এর মান, আর এটা যদি বসান তাহলে কিন্তু কত হয়? 49, বড় কোণের মান। তো বুঝছেন কিনা দেখেন, এভাবে বের করা যায়, আপনি চাইলে এইভাবেও কিন্তু বের করতে পারেন। ঠিক আছে, হ্যাঁ এইভাবে করবেন। অমিয়াত্রের অমিয়াত্রা, ওনার নামটা পড়তে আমার ভালো লাগে, এমডি ওসমান, উনি কিন্তু কখনো কমেন্ট করেন না, শুধু উনি ওয়াচিং, হ্যাঁ ভিডিও দেখতেছে, গুড, ভালো একটা স্টুডেন্ট। হ্যাঁ অন্যভাবে বের করা যায়। এই যে এটা আপনারা করবেন, আমি এটা করব না। কোনটা? কোন সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য 16 ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণের মান কত? দেখি কে কে করতে পারেন। দেখেন এটা পারেন কিনা, দেখি কে কে পারেন এটা একটু। সাবিনার আলী সবার আগে বলছেন যে 37 ডিগ্রি, আসলে জানি না 37 হবে কিনা। সহজ হিসাব করা যায় আসলে 80 ডিগ্রি থেকে। কাব্যমালা বলছেন যে কত ডিগ্রি? 37 ডিগ্রি আমনের রেয়াজ, এটা 37 হবে, কেন হবে দেখেন। এটা আপনি দেখেন ক্ষুদ্রতম কোণ যখন বের করবে, আমি একটা টেকনিক শিখিয়ে দিতে পারি। সমকোণী ত্রিভুজ যদি উল্লেখ থাকে 90 ডিগ্রি থেকে এটা বিয়োগ করবেন, এই যে যেটা পার্থক্য যেটা দেওয়া থাকবে এটা বিয়োগ করবেন। 90 ডিগ্রি থেকে এটা বিয়োগ করলে কত থাকে? আর এটাকে 2 দ্বারা ভাগ করবেন, 90 ডিগ্রি থেকে বিয়োগ করে 2 দ্বারা ভাগ করবেন। তো 90 ডিগ্রি থেকে যদি আমরা 16 বিয়োগ করি কত থাকে? 74, এটাকে 2 দ্বারা ভাগ করলে 37। তো ক্ষুদ্রতম কোণের মান হচ্ছে 37। এখন যদি বলতো বৃহত্তম কোণ কোনটা এটার সাথে, তাহলে 16 আবার যোগ করে দিতে হতো। এটা যা হবে 13 3 হাতে থাকে 1, 4 আর 5, তাহলে বড় কোণটার মান কত হবে? 53 ডিগ্রি। বৃহত্তম কোণ যদি পায় তাহলে আমরা এই ধরনের অঙ্ক আসলে একটা টেকনিক আমরা ফলো করতে পারি। 90 ডিগ্রি থেকে যে পার্থক্যটা থাকবে এটা বিয়োগ করবো, বিয়োগ করে 2 দ্বারা ভাগ করলাম, দেখলাম যে কত হইতাছে? 37 ডিগ্রি। এখন যদি বলতে এটা ক্ষুদ্রতম কোণ, যেটা বের হলো ক্ষুদ্রতম, এখন যদি বলে বৃহত্তম কোণ কত, তাহলে এই 37-এর সাথে ওই যে পার্থক্যটা যোগ করে দেন, যা আসতেছে 53, এটা কিন্তু বৃহত্তম কোণ। ঠিক আছে, সহজভাবে আপনি এইভাবে করতে পারেন, কোনো সমস্যা নেই। আরো আছে না? একটি ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি, অন্য দুটি কোণের অনুপাত এত হলে ছোট কোণটির পূরক কোণ কত? কাদের জানি করাইলাম এই অঙ্কটা, যাই হোক কোন বেসে জানি করাইছি এটা। বলছে একটি ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি, খেয়াল করে দেখেন একটা ত্রিভুজ আপনি ড্র করে ফেলেন, এই কোণটার মান 90 ডিগ্রি, আবার অপর যে দুইটা কোণ আছে, এই যে এই কোণ আর এই কোণ, এই দুইটা কোণের অনুপাত কত? 2:3। আমরা জানি না কোন দুইটা কত, আমরা ধরে নিলাম যে একটা কোণ 2x আর একটা কোণ হচ্ছে 3x, অনুপাত দেওয়া থাকলে x ধরে নিতে হয়। তাহলে দেখেন একটা কোণ 90 ডিগ্রি, আবার এই দুইটা কোণের যোগফলও কিন্তু 90 ডিগ্রি হবে, তাই হবে না? অপর দুইটা কোণ আছে 90 ডিগ্রি, এখন দুইটা কোণের একটা এটা ধরছি একটা এটা, তাহলে এই দুইটা কোণের যোগফল কত? 2x + 3x। দেখেন এখন এই দুইটা তো 90 ডিগ্রি, এই দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি, তাহলে দেখেন 5x = 90, x = 18। x = যদি 18 হয়, দেখেন তো 2x এর মান কত হবে? তাহলে 36 ডিগ্রি। আবার 3x এর মান কত? x এর মান বসাই দিন, 3 18 54। তার মানে একটা জিনিস খেয়াল করে দেখেন, আমাদের বলছে যে ছোট কোণটির পূরক কোণ, আগে ছোট কোণ কত দেখেন তো, ছোট কোণ হচ্ছে 36 ডিগ্রি, এটা ছোট না?
এইটার পূরক কোণ, পূরক কোণ মানে কত, 90 ডিগ্রি থেকে বিয়োগ করতে হয়। তাহলে যে কোণের পূরক কোণ বের করতে হয় 90 ডিগ্রি থেকে ওইটা বিয়োগ করতে হয়। এখানে কত, ছোট কোণ 36, তাহলে 90 ডিগ্রি থেকে 36 বিয়োগ করে দেখেন, তাহলে কিন্তু 54 আসে। অ্যান্সার কিন্তু 54 ডিগ্রি। দেখেন বুঝছেন কিনা। 24 নম্বর, আমার আগে সবাই করে ফেলছেন, না বোঝার কি আছে। এরপর একটা অঙ্ক আছে, একটা ত্রিভুজের 3টি কোণের অনুপাত এত হলে ত্রিভুজটি কি ধরনের হবে, একটু খেয়াল করে দেখেন। একটা ত্রিভুজের তাহলে একটা কোণ ধরে নেন x, আরেকটা কোণ 2x, আরেকটা কোণ 3x। এখন এই 3টা কোণের যোগফল কত দেখেন তো। তাহলে এই 3টা কোণের যোগফল কিন্তু 180 ডিগ্রি। তাহলে দেখেন তো 5x 6x ইকুয়াল 180, x ইকুয়াল কত 30, x এর মান 30 হলে এখন বলতেছে ত্রিভুজটা কোন ধরনের। একটু খেয়াল করে দেখেন, এখানে x এর মান 30, এইখানে কত, x এর মান 30 যদি হয় 60, আর এইখানে কত 3 30 90। আমরা কি জানি যে ত্রিভুজের একটা কোণ যদি 90 ডিগ্রি হয়ে যায় তাহলে একটা সমকোণী ত্রিভুজ। এখান থেকে আমরা কিন্তু খুব দ্রুত বলে দিতে পারতেছি এটা একটা সমকোণী ত্রিভুজ, তাই না? এটা তো বুঝছেন না, সমকোণী ত্রিভুজটা আমরা কিভাবে নির্ণয় করে ফেললাম। এরপর আছে ত্রিভুজের একটি কোণ উহার অপর দুইটি কোণের সমষ্টির সমান হলে, ওই যে একই কথা, একটা কোণ যদি অপর দুইটা কোণের যোগফলের সমান হয়, এটা কোন ক্ষেত্রে হয়, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। এই যে সমকোণী ত্রিভুজ যদি আমি ড্র করি, এই সমকোণী ত্রিভুজের এই 90 ডিগ্রি, আবার এই দুইটা কোণের যোগফল হবে 90 ডিগ্রি, তার মানে একটা কোণ অপর দুইটা কোণের যোগফলের সমান। এটা একমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই সম্ভব। যে কোনো সময় দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ভালো থাকেন। নেক্সট ক্লাস হবে বাহুভেদ ত্রিভুজের যে অঙ্কগুলো আছে সেগুলোর উপরে। এরপর আছে পিথাগোরাসের, এক ক্লাসে শেষ করে দেবো নেক্সট। এরপর চতুর্ভুজের আগে আমরা বীজগণিতের কিছু ক্লাস নেব। হ্যাঁ, চতুর্ভুজটা শেষ করার আগে বীজগণিতে চলে যাব। ভাই চেষ্টা করব। হ্যাঁ, সাবরিন বলছেন যে থার্ড ধাপের আগে। স্যার আমি কমেন্ট করলে আমার আইডি আগে বাসে কেন? স্যার আমি কমেন্ট করলে আমার আইডি আগে বাসে কেন? নূর নাহার বলছেন, কি নুরুন নাহার। কাব্যমালা বলছেন আল্লাহ হাফেজ শুভেচ্ছা। যাই হোক, ভালো থাকেন। ঠিক আছে, রোজার সময় কয়টা থেকে ক্লাস নিব এটা সবার সাথে আলোচনা করে নিব, টেনশনের কিছু নেই। সবার সাথে আলোচনা করব, দেন যেদিকে মেজরিটি যেটা রায় দেন এইভাবে আমি নিব, আমার কোনো সমস্যা নেই। কারণ আমি রোজার সময় শুধু একটা ক্লাসে থাকবো, বেসিক ক্লাস থাকবে।